বিজেপির বিএলএ বাড়িতে 5 জন ভোটার অথচ পেয়েছেন 6টি এসআইআর ফর্ম। নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়ার শান্তিপুর এখানকার 60 নম্বর বুথ এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র রায়, তার 2 ছেলে, এক ছেলে গোবিন্দ বিজেপির বিএলএ, বাড়িতে 5 জন ভোটার, তাই 5টি এসআইআর ফর্ম পাওয়ার কথা। অভিযোগ সেখানে গিয়েছে 6টি শান্তনু রায়ের নামে। বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসে, এটাকে তো আমরা চিনি না বা জানি না, এটার জন্য আমাদের সমস্যা। 2 ভাই একেতে বাবার সম্পত্তি আছে, ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল, তখন সে দাবিদার করতেই পারে, তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও বলেছে তোমার বাবার থেকে লিখিতভাবে এটা জমা দিলে নামটা কেটে যাবে। আমাদের 87 বিধানসভার 60 নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন, ভোটার নন, তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল। উনি যদি ওখানকার ভোটার না হন, ওখানের যে ড্রাফট রোলটা আমাদের বেরোবে, সেই ড্রাফট রোল থেকে তার নাম বাদ যাবে। পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন। বিএলও 5টির জায়গায় 6টা ফর্ম হাতে পেয়েছিল, আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই। আলিপুরদুয়ারের শামুকতলার তুরতুরি গ্রাম, এখানকার বাসিন্দা মহিদুল হক। অভিযোগ তাকে বাবা সাজিয়ে আগে ভোটার তালিকায় নাম তুলেছেন মঞ্জুর হক, এবার এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। ভোটার তালিকায় নাম তুলেছেন? হ্যাঁ। কার ডকুমেন্টস দিয়ে? মহিদুল হক। কি হয় আপনার আপন বাবা নাকি পালিত বাবা? না, আমাকে ছোট থেকে পাইলে বড় করছে, বিয়ে টিয়ে দিছে। ছোট থেকে যখন বড় করছে, মানুষ করছে, তো প্রমাণ তো ওকেই চিনি আমি, অন্য জনকে তো আর চিনি না। জন্ম না দো, আমাকে তো কর্ম করছে। কোথা থেকে নিয়ে আসছিলেন? বিহার থেকে। আমার অধীনেই এতদিন ছিল, ছোট থেকে বড় হলো, বিয়ে শাদী দিলাম, আলাদা জমি কিনে বাড়ি করে দিলাম। হ্যাঁ, সরকারিভাবে তো আমার ডকুমেন্টস দিয়ে ওনার ভোটার ইয়েটা করা হয়েছে, এসআইআর ফর্ম পাইছে, ফিল আপ করা হয়েছে। হ্যাঁ, ফিল আপ করে দিয়েছে। আপনার ডকুমেন্টস দিয়ে? হ্যাঁ, আমার ডকুমেন্টস দিয়ে। পশ্চিম বর্ধমানের কুলটি, এখানে 3টি বুথ মিলিয়ে প্রায় 200 ভোটারের হদিশ নেই বলে অভিযোগ, তাই এসআইআর ফর্ম দিতে পারেননি বিএলও। যারা এসআইআর ফর্ম ফিল আপ করেননি তাদের সচেতন করতে চলে মাইকিং। বিএলও বারবার আপনাদের বাড়িতে যাওয়া সত্ত্বেও আপনাদেরকে পায়নি। আমাদের বিএলও আপনাদের বাড়িতে যাবে, ফর্ম সংগ্রহ করুন এবং যথাযথ উপায়ে পূরণ করুন এবং জমা করুন। 70 জনের মতো এখনো খুঁজে পাওয়া যায়নি, তারা এলাকায় ঠিকমতো ট্রেস করা যাচ্ছে না। আমি তো নতুন বিএলও, আমি ট্রেস করেছি, আমার বিএলএরা সাহায্য করেছে এবং আমাদের স্যাররা সাহায্য করেছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত পাওয়া যায় না। এরপরে আসতে পারে তারা। হুগলির চাঁপদানি, এখানেও একাধিক ভোটারের হদিশ মেলেনি বলে অভিযোগ, তাই বিভিন্ন জায়গায় নোটিশ সাটিয়ে দেন বিএলও। লিস্ট আমাদের বিএলও সাহেব, মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানবিন করা দরকার আছে। সঠিক ভোটার তালিকা তৈরি হোক, এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, এবং এই ভুতুরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক। নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। তাঁদের বক্তব্য, আদিবাসীরা দেশের আদি নাগরিক, তাদের কেন নাগরিকত্ব প্রমাণ করতে হবে? বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা গ্রাম পঞ্চায়েত, এখানকার ভেদুয়াশোল সহ বেশ কয়েকটি গ্রামে আদিবাসীদের বাস। তাদের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করেছেন বিএলও, কিন্তু আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে নারাজ। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। আমি নিজেও ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি মাঝি সরকারের কার্ড ধরেছি। এই দেশে 2 ধরনের সরকার রয়েছে, একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। এসআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে, আগে কিন্তু আমরা আমাদের আদিবাসীর যে অধিকার, এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। আর তোমরা যদি ফর্ম ফিল আপ না করো, তোমরা আমার এলাকায় বাঁকুড়া জেলা প্রশাসনের বক্তব্য, আদিবাসীদের বুঝিয়ে এসআইআর ফর্ম ফিল আপের চেষ্টা করা হবে। রানীবাঁধের এই যে 30-40টি পরিবার যে সমস্ত কথা বলছে, সেটা কিন্তু
নিশ্চিতভাবে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। 2024 সালেও তারা কিন্তু ভোট দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে। যারা এই ধরনের কথা এই পরিবারদের বোঝাচ্ছে, একটা দেশ বিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বিজেপির বিএলএ বাড়িতে 5 জন ভোটার অথচ পেয়েছেন 6টি এসআইআর ফর্ম। নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়ার শান্তিপুর এখানকার 60 নম্বর বুথ এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র রায়, তার 2 ছেলে, এক ছেলে গোবিন্দ বিজেপির বিএলএ, বাড়িতে 5 জন ভোটার, তাই 5টি এসআইআর ফর্ম পাওয়ার কথা। অভিযোগ সেখানে গিয়েছে 6টি শান্তনু রায়ের নামে। বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসে, এটাকে তো আমরা চিনি না বা জানি না, এটার জন্য আমাদের সমস্যা। 2 ভাই একেতে বাবার সম্পত্তি আছে, ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল, তখন সে দাবিদার করতেই পারে, তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও বলেছে তোমার বাবার থেকে লিখিতভাবে এটা জমা দিলে নামটা কেটে যাবে। আমাদের 87 বিধানসভার 60 নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন, ভোটার নন, তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল। উনি যদি ওখানকার ভোটার না হন, ওখানের যে ড্রাফট রোলটা আমাদের বেরোবে, সেই ড্রাফট রোল থেকে তার নাম বাদ যাবে। পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন। বিএলও 5টির জায়গায় 6টা ফর্ম হাতে পেয়েছিল, আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই। আলিপুরদুয়ারের শামুকতলার তুরতুরি গ্রাম, এখানকার বাসিন্দা মহিতুল হক। অভিযোগ তাকে বাবা সাজিয়ে আগে ভোটার তালিকায় নাম তুলেছেন মঞ্জুর হক, এবার এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। ভোটার তালিকায় নাম তুলেছেন? হ্যাঁ, কার ডকুমেন্টস দিয়ে? মহিদুল হক। কি হয় আপনার আপন বাবা নাকি পালিত বাবা? না, আমাকে ছোট থেকে পাইলে বড় করছে, বিয়ে টিয়ে দিছে। ছোট থেকে যখন বড় করছে, মানুষ করছে, তো প্রমাণ তো ওকেই চিনি আমি, অন্য জনকে তো আর চিনি না। জন্ম না দোক, আমাকে তো কর্ম করছে। কোথা থেকে নিয়ে আসছিলেন? বিহার থেকে। আমার অধীনেই এতদিন ছিল, ছোট থেকে বড় হলো বিয়ে শাদী দিলাম, আলাদা জমি কিনে বাড়ি করে দিলাম। হ্যাঁ, সরকারিভাবে তো আমার ডকুমেন্টস দিয়ে ওনার ভোটার ইয়েটা করা হয়েছে, এসআইআর ফর্ম পাইছে, ফিল আপ করা হয়েছে? হ্যাঁ, ফিল আপ করে দিয়েছে। আপনার ডকুমেন্টস দিয়ে? হ্যাঁ, আমার ডকুমেন্টস দিয়ে। পশ্চিম বর্ধমানের কুলটি, এখানে 3টি বুথ মিলিয়ে প্রায় 200 ভোটারের হদিশ নেই বলে অভিযোগ, তাই এসআইআর ফর্ম দিতে পারেননি বিএলও। যারা এসআইআর ফর্ম ফিল আপ করেননি তাদের সচেতন করতে চলে মাইকিং। বিএলও বারবার আপনাদের বাড়িতে যাওয়া সত্ত্বেও আপনাদেরকে পায়নি। আমাদের বিএলও আপনাদের বাড়িতে যাবে, ফর্ম সংগ্রহ করুন এবং যথাযথ উপায়ে পূরণ করুন এবং জমা করুন। 70 জনের মতো এখনো খুঁজে পাওয়া যায়নি, তারা এলাকায় ঠিকমতো ট্রেস করা যাচ্ছে না। আমি তো নতুন বিএলও, আমি ট্রেস করেছি, আমার বিএলএরা সাহায্য করেছে এবং আমাদের স্যাররা সাহায্য করেছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে আসতে পারে তারা। হুগলির চাঁপদানি, এখানেও একাধিক ভোটারের হদিশ মেলেনি বলে অভিযোগ, তাই বিভিন্ন জায়গায় নোটিশ ছাটিয়ে দেন বিএলও। লিস্ট আমাদের বিএলও সাহেব মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানবিন করা দরকার আছে। সঠিক ভোটার তালিকা তৈরি হোক, এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, এবং এই ভুতুরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক। নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। তাঁদের বক্তব্য, আদিবাসীরা দেশের আদি নাগরিক, তাদের কেন নাগরিকত্ব প্রমাণ করতে হবে? বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা গ্রাম পঞ্চায়েত, এখানকার ভেদুয়াশোল সহ বেশ কয়েকটি গ্রামে আদিবাসীদের বাস। তাদের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করেছেন বিএলও, কিন্তু আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে নারাজ। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই।
আমি নিজেও ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি মাঝি সরকারের কার্ড ধরেছি। এই দেশে দু ধরনের সরকার রয়েছে, একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। এসআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে, আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে এই মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। আর তোমরা যদি ফর্ম ফিল আপ না করো, তোমরা আমার এলাকায় বাঁকুড়া জেলা প্রশাসনের বক্তব্য, আদিবাসীদের বুঝিয়ে এসআইআর ফর্ম ফিল আপের চেষ্টা করা হবে। রানীবাঁধের এই যে 30-40টি পরিবার যে সমস্ত কথা বলছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। 2024 সালেও তারা কিন্তু ভোট দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে। যারা এই ধরনের কথা এই পরিবারদের বোঝাচ্ছে, একটা দেশ বিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি। যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।